গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আচ্ছা, আগের দিন আমরা কি বিষয়ে পড়ছিলাম মনে আছে? আগের দিন কিন্তু আমরা পড়েছি হচ্ছে প্রিপোজিশনের ব্যাপারে, তাই না? প্রিপোজিশন জিনিসটা কি আমরা বুঝেছি। আর প্রিপোজিশনের সম্পর্কে কি পড়েছি? দু ধরনের প্রিপোজিশন আমরা পড়েছি। একটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ টাইমে কি ছিল? প্রিপোজিশন অফ টাইমে আমরা সেই সমস্ত প্রিপোজিশনগুলো পড়েছি যেগুলো আমরা সময়ের ক্ষেত্রে ইউজ করি। একটা নির্দিষ্ট সময় হলে তার আগে অ্যাট বসাই, তাই না? এইরকম পড়েছি আমরা। কোনো পার্টিকুলার ডেট হলে অন বসাই তার আগে। তো একটা সময়ের সাপেক্ষে আমরা কোন প্রিপোজিশনগুলো ইউজ করি সেইগুলো আমরা পড়েছি। আর কি পড়েছি? কোনো জায়গা বিশেষে আমরা কি প্রিপোজিশন ইউজ করি। যদি একটা নির্দিষ্ট জায়গায় আমি থাকি তাহলে কোন প্রিপোজিশনটা হবে, তাই না? যদি কোনো কিছুর মাঝখানে থাকি তাহলে কোন প্রিপোজিশনটা হবে, পিছনে থাকলে কোন প্রিপোজিশনটা হয়, সামনে থাকলে কোন প্রিপোজিশনটা হয়। মেনলি হচ্ছে অবস্থান। প্লেসটা নিয়ে যে যে প্লেসটা বোঝাতে যে যে প্রিপোজিশনগুলো আমাদের লাগে সেই সম্পর্কে আমরা পড়েছি। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা আর দু ধরনের প্রিপোজিশন সম্পর্কে পড়বো। একটা হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট, আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। হ্যাঁ, আমরা তাহলে একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই জিনিসটা। হ্যাঁ, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকে আমরা কি বিষয়ে পড়বো বললাম? প্রিপোজিশনস অফ মুভমেন্ট অ্যান্ড ডাইরেকশন। হুম, এই দুটো আমরা পড়বো। প্রথমেই সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ আ প্রিপোজিশন অফ মুভমেন্ট। প্রিপোজিশন অফ মুভমেন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, বলছে প্রিপোজিশন অফ মুভমেন্ট হলো এমন প্রিপোজিশন যেগুলো দেখায় হাউ অর ওয়্যার সামথিং মুভস ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। কিভাবে বা কোথায়, কোথায় কোনো জিনিস বা কোনো ব্যক্তি বা কোনো বস্তু যাচ্ছে। হুম, কিভাবে বা কোথায় কোনো ব্যক্তি বা বস্তু যাচ্ছে। মানে ধরো আমরা যাওয়া মানে কি বুঝি? একটা জায়গা থেকে আর একটা জায়গায়। তো সেটা কিভাবে যাচ্ছে সেইটা বোঝাতে বা কোথায় যাচ্ছে সেটা বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট। যেমন ধরো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাই না? আচ্ছা, দেখি একটু বোর্ডে। হ্যাঁ, আই আই গো টু স্কুল। ঠিক আছে, আই গো টু স্কুল মানে কি? আমি স্কুলে যাই। তাহলে আমি একটা জায়গায় কিন্তু ছিলাম, সেখান থেকে আমি যাচ্ছি হচ্ছে কোথায়? আমি আইটা যাচ্ছে হচ্ছে স্কুলের দিকে। হ্যাঁ, এখানে আমাদের প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশন হচ্ছে আমাদের টু। টু দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি স্কুলে যাচ্ছি। আমি যদি বলি, লিখি যদি, আই কাম ফ্রম স্কুল, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি স্কুল থেকে আসছি। তাহলে এই টুটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি স্কুলের দিকে যাচ্ছি। তাহলে আমার মুভমেন্টটা কোন দিকে? আমার মুভমেন্ট হচ্ছে স্কুলের দিকে। আর এইখানে যে আমি ফ্রম দিলাম, কাম ফ্রম মানে আসছি, তাহলে আমার মুভমেন্টটা কোন দিকে? আমার মুভমেন্টটা হচ্ছে স্কুল থেকে অন্য দিকে, তাই না? স্কুল থেকে আমি বেরিয়ে যাচ্ছি। একটা হচ্ছে আমি স্কুলের দিকে যাচ্ছি, আর একটা হচ্ছে আমি স্কুল থেকে চলে যাচ্ছি, তাই না? তাহলে এইরকম ভাবেই কিন্তু, আচ্ছা, সেকেন্ড সেন্টেন্স আমাদের প্রিপোজিশন কোনটা? সেকেন্ড সেন্টেন্স আমাদের প্রিপোজিশন হচ্ছে ফ্রমটা। হ্যাঁ, তাহলে এইরকম ভাবে প্রিপোজিশন দিয়ে আমরা মুভমেন্টটা কোন দিকে হচ্ছে সেইটা কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, এক্সাম্পল কি রয়েছে? এক্সাম্পল রয়েছে টু, ফ্রম, ইনটু। টু মানে হচ্ছে কোন দিকে, যেমন আমি বোঝালাম যে স্কুলের দিকে, সেই জন্য আই গো টু স্কুল। ফ্রম মানে হচ্ছে কোনো জায়গা থেকে, তুমি কোথাও থেকে আসছো, সেটা হচ্ছে ফ্রম। হুম, ইনটু মানে কোনো কিছুর ভেতরে, আউট অফ মানে বাইরে, অ্যাক্রস মানে, অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছু পার করা, ক্রস করা, সেটাকে হচ্ছে অ্যাক্রস বলে। থ্রু মানে কোনো কিছুর মাধ্যমে। হ্যাঁ, থ্রু মানে ধরো একটা টানেল রয়েছে, টানেলের মধ্যে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, দ্য ট্রেন ইজ পাসিং থ্রু দ্য টানেল, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বা দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু দ্য পাইপ, পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে। তাহলে কোনো বদ্ধ জায়গার মধ্যে দিয়ে যদি যায় তখন সেটাকে থ্রু বলে। হ্যাঁ, বা কোনো জায়গার মধ্যে দিয়ে যদি যায় সেটাকে থ্রু বলে। ওভার মানে ওপরে, আপ মানে ওপরে, ডাউন মানে নিচে। হ্যাঁ, কিছু আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখি। বলছে দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে একটা রাস্তা ছিল। হ্যাঁ,
একটা রাস্তা, রাস্তাটাকে ক্রস করে চলে গেছে, মানে রাস্তার এই পার থেকে ওই পারে দৌড়ে চলে গেছে। তাহলে কুকুরটা ডগ রাস্তাটাকে ক্রস করলো, ডগটা রাস্তাটাকে ক্রস করলো তো। সেই জন্যই ক্রস করাটা বোঝাতে আমরা অ্যাক্রস প্রিপোজিশনটা ইউজ করি। এখানে আমাদের প্রিপোজিশন কোনটা? অ্যাক্রসটা। হুম। শি জাম্পড ইনটু দ্য পুল, একটা পুল রয়েছে, সেটার মাঝখানে জাম্প করলো, সেটার মধ্যে জাম্প করলো, মানে সেটার মধ্যে সে ঢুকে গেল। ঠিক আছে, সেটা হচ্ছে ইনটু। সে জাম্প করে পুলের মধ্যে চলে গেল, ইনটু। ঠিক আছে। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, পাখিটা গাছের ওপর দিয়ে উড়ে গেল। তাহলে পাখিটা কোথা দিয়ে উড়ে গেল? না গাছের ওপর দিয়ে। গাছের নিচ দিয়েও তো হতে পারতো, গাছের পিছন দিয়েও তো হতে পারতো, গাছের সামনে দিয়েও তো হতে পারতো, তাই না? এইটাই বোঝানোর জন্য যে কোথা দিয়ে গেছে, ওপর দিয়ে না নিচ দিয়ে না পাশ দিয়ে, ঠিক আছে, তখন আমরা ইউজ করি হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ। আমি ধরো বললাম দ্য বার্ড ফ্লিউ বিহাইন্ড দ্য ট্রি, মানে কি পাখিটা গাছের পিছন দিয়ে গেল। তাহলে একটা প্রিপোজিশন কিন্তু মানেটাকে অনেকটা পাল্টে দিচ্ছে, তাই না? এই জন্যেই আমাদের প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট, যে মুভমেন্টটা কিভাবে হচ্ছে বা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে মুভমেন্টটা, এইটা বোঝার জন্য আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট লাগে। হুম। হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি দিয়ে ওপরে গেল। আপ, আপ মানে কি? আপ মানে ওপরে। তাহলে দেখো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে, এই একই জিনিস আমি যদি বলি হি ক্লাইম্বড ডাউন দ্য স্টেয়ার্স, তাহলেই কিন্তু মুভমেন্টের ডাইরেকশনটা পুরোটা পাল্টে যাচ্ছে, তাই না? ধরো আমি বললাম, সাপোজ এইটা হচ্ছে আমার একটা সিঁড়ি, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা সিঁড়ি। আমি যখন বলছি হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, তার মানে আমি কিন্তু এই ডাইরেকশনটা বোঝাচ্ছি, তাই না? যে নিচ থেকেও প্রথমে এখানে ছিল, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, ওপরে গেল, তাই তো? এইবার আমি যদি পুরো সেন্টেন্সটা আমার ধরো একই আছে, শুধু আপের জায়গায় যদি আমি ডাউন বলে দিই, হি ক্লাইম্বড ডাউন দ্য স্টেয়ার্স, তাহলে কিন্তু আমার পুরো মুভমেন্টটা পাল্টে যাবে। মুভমেন্টটা তখন কিন্তু আমার এই দিকে হয়ে যাবে, যে প্রথমে ও এখানে ছিল, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, তারপর এখানে, তারপর এখানে, আস্তে আস্তে নিচে নামছে। ঠিক আছে। এইভাবেই কিন্তু প্রিপোজিশন অফ মুভমেন্ট আমাদের বলে যে এক্স্যাক্টলি কি হয়েছে মুভমেন্টটা, বা এক্স্যাক্টলি মুভমেন্টটা কোথায় হয়েছে। হ্যাঁ। দ্য বল রোল্ড ডাউন দ্য হিল, মানে বলটা হিল দিয়ে বা পর্বত দিয়ে গড়িয়ে পড়ে গেল। একটা পাহাড় ছিল, পাহাড়ে বল টল খেলছিল, তো বলটা পাহাড় থেকে গড়িয়ে পড়ে গেল, গড়িয়ে নিচের দিকে পড়ে গেল। হ্যাঁ। ডাউন, ডাউন মানে নিচে, বোঝা যাচ্ছে আশা করি, গেল তো বোঝা, তাই না? আচ্ছা, এইবার আমরা কি দেখব? এইবার আমরা দেখব হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। প্রিপোজিশন অফ ডাইরেকশনটা কি বলছে? আ প্রিপোজিশন অফ ডাইরেকশন শোজ দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অর দ্য ওয়ে সামথিং ইজ গোয়িং। প্রিপোজিশন অফ ডাইরেকশন কি করে? ডাইরেকশনটা দেখায়, ঠিক আছে, যে কোন দিকে যাওয়া হচ্ছে, কোন দিকে যাওয়া হচ্ছে বা কোন পথ ধরে যাওয়া হচ্ছে। হ্যাঁ। কোন দিকে বা কোন পথ ধরে। এক্সাম্পল কি? টুয়ার্ডস। টুয়ার্ডস মানে হচ্ছে তুমি কোনো কিছুর দিকে এগিয়ে যাচ্ছ। আই এম রানিং টুয়ার্ডস ইউ, মানে আমি তোমার দিকে দৌড়ে যাচ্ছি। তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, আমি তোমার দিকে ধরো দৌড়ে যাচ্ছি, সো আই এম রানিং টুয়ার্ডস ইউ। হুম। অ্যাওয়ে ফ্রম মানে দূরে, কোনো জায়গা থেকে দূরে চলে আসা। আই এম রানিং অ্যাওয়ে ফ্রম ইউ, মানে আগে আমি তোমার দিকে যাচ্ছিলাম, এখন আমি তোমার থেকে দূরে যাচ্ছি, তোমার থেকে দূরে। হ্যাঁ। অ্যাওয়ে ফ্রম। অ্যালং মানে কি? অ্যালং মানে হচ্ছে কোনো জিনিসের পাশাপাশি। আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। রিভার ব্যাঙ্ক মানে কি? নদীর যে ধারটা, নদীর ধারকে বলে হচ্ছে রিভার ব্যাঙ্ক। তো আমি যদি বলি আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, মানে আমি নদীর ধার বরাবর হেঁটে যাচ্ছি, নদীর ধারকে পাশ দিয়ে দিয়ে, নদীর ধারের পাশ দিয়ে দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তখন হচ্ছে অ্যালং। মানে কোনো জিনিসের তুমি যদি পাশাপাশি যাও, হ্যাঁ, তখন সেটা হচ্ছে অ্যালং। আই এম, ধরো আই এম সাইক্লিং অ্যালং দ্য কার, মানে আমি সাইকেল চালাচ্ছি একটা গাড়ির পাশে পাশে, মানে একটা গাড়ি যাচ্ছে আর আমি ওই গাড়িটার পাশে পাশেই সাইকেল চালাচ্ছি। সো আই এম সাইক্লিং অ্যালং দ্য কার। ঠিক আছে, সাইকেল এই গাড়িটার সাথে সাথে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে কোনো কিছুকে ক্রস করে চলে যাওয়া। হ্যাঁ। ধরো আই র্যান পাস্ট দ্য স্কুল টুডে, মানে আমি স্কুলের পাশ, মানে স্কুলের সামনে দিয়ে আজকে দৌড়ে গেছি, স্কুলের সামনে দিয়ে স্কুলটাকে ছাড়িয়ে আমি দৌড়ে গেছি। পাস্ট মানে হচ্ছে ধরো কোনো একটা পয়েন্ট রয়েছে, তুমি যাচ্ছ,
আচ্ছা, একটু বোর্ডেই বোঝাই তাহলে সুবিধা হবে তোমাদের। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে, ধরো এইখানে আমার একটা বাস স্টপ রয়েছে, হ্যাঁ, এখানে আমার একটা বাস স্টপ রয়েছে। ওকে, এইখানে ধরো আমি দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, এইখানে ধরো আমি দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি যদি বলি আই অ্যাম ওয়াকিং টুয়ার্ডস দ্য বাস স্টপ, এটা হচ্ছে টুয়ার্ডস, মানে আমি বাস স্টপের দিকে যাচ্ছি। হ্যাঁ, বাস স্টপের দিকে যাচ্ছি। তারপর আমি যদি বাস স্টপটাকে ছাড়িয়ে চলে যাই, এইরকম ভাবে বাস স্টপটার সামনে দিয়ে আমি যদি ছাড়িয়ে চলে যাই, তাহলে আই অ্যাম ওয়াকিং বা আই ওয়াক পাস্ট দ্য বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটাকে আমি ছাড়িয়ে চলে গেলাম, হ্যাঁ। আর আমি যদি বাস স্ট্যান্ডটা ছাড়িয়ে অনেক দূরে যাই, তাহলে আই অ্যাম ওয়াকিং অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম দ্য বাস স্টপ। ঠিক আছে, দিয়ে ধরো আমি এখানে চলে এলাম। আমি যদি এখানে চলে আসি তাহলে অ্যাওয়ে ফ্রম, প্রথমে আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, আই ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস দ্য বাস স্টপ। তারপর আমি বাস স্ট্যান্ডটাকে ছাড়িয়ে চলে গেলাম, আই ওয়াক পাস্ট দ্য বাস স্ট্যান্ড। ঠিক আছে, দেন আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য বাস স্ট্যান্ড। ওকে, তারপর আমি বাস স্ট্যান্ড থেকে দূরে চলে গেলাম। বোঝা গেল? বোঝা গেল? তোমাদের বোঝানোর জন্য আমাকে কত বাজে করে আঁকতে হচ্ছে, দেখেছো? আমি কিন্তু একদম আঁকতে পারি না, কিন্তু তাও বোঝানোর জন্য এইসব করতে হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল আশা করি যে টুয়ার্ড কোনটা, অ্যাওয়ে ফ্রম কোনটা, পাস্ট কোনটা। অ্যারাউন্ড মানে হচ্ছে ওটার চারপাশে। হ্যাঁ, মানে ধরো আমি ওই বাস স্ট্যান্ডার আশেপাশে গোল গোল করে ঘুরছি, তখন আই অ্যাম ওয়াকিং অ্যারাউন্ড দ্য বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডার চারপাশে আমি ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, বা আই অ্যাম রোমিং অ্যারাউন্ড দ্য বাস স্টপ। আমি বাস স্টপটার চারপাশে ঘুরে বেড়াচ্ছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, সেন্টেন্স গুলো আমরা একটু দেখে নিই। এই যে দ্য বয় র্যান টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড, ছেলেটা কোথায় দৌড়ে গেল? না, খেলার মাঠের দিকে ছেলেটা দৌড়ে গেল। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, দ্য বয় র্যান টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড মানে ছেলেটা খেলার মাঠের দিকে দৌড়ে গেল, হ্যাঁ। দ্য ক্যাট মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ডগ, বিড়ালটা, একটা জায়গায় একটা কুকুর ছিল, সেখান থেকে বিড়ালটা সরে গেল। অ্যাওয়ে মানে কোনো জায়গা থেকে দূরে যাওয়া, অ্যাওয়ে ফ্রম মানে একটা জায়গায় কিছু ছিল সেখান থেকে তুমি দূরে যাচ্ছ, তো তখন আমরা অ্যাওয়ে ফ্রম ওয়ার্ডটা বা প্রিপোজিশনটা ইউজ করি। তাহলে একটা জায়গায় একটা কুকুর ছিল, বিড়ালটা কুকুরটাকে দেখে কি করলো? দূরে চলে গেল। দ্য ক্যাট মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ডগ, কুকুরটা থেকে বিড়ালটা দূরে গেল। দ্য চিলড্রেন ওয়াকড অ্যালং দ্য রোড, মানে একটা রাস্তা যাচ্ছে, রাস্তাটা ধরে ধরে বাচ্চাগুলো যাচ্ছে। একটা রাস্তা, সেই রাস্তা বরাবরই কিন্তু ওরা যাচ্ছে। আমরা অনেক সময় বলি না যে রাস্তা বরাবর চ, মানে অন্যদিকে চলে যাস না, এদিক ওদিক হয়তো ছোট রাস্তা থাকতে পারে বা হয়তো মাটির রাস্তা থাকতে পারে, ওই রাস্তাগুলো না, মেন রোড বরাবর চ। তো ওয়াক অ্যালং দ্য মেন রোড, মানে মেন রোডটা ধরে চলো। অ্যালং মানে হচ্ছে কোনো কিছুর সাথে সাথে চলা, কোনো কিছুর ধরে চলা। হুম, কোনো কিছুর পাশাপাশি চলা। রাস্তার তো আমরা পাশাপাশি যেতে পারবো না, রাস্তার উপর দিয়ে আমাদের যেতে হবে। তো ওয়াক অ্যালং দ্য মেন রোড মানে মেন রোডটা ধরে চলো। এই বাচ্চাগুলো কি করলো? দ্য চিলড্রেন ওয়াকড অ্যালং দ্য রোড, একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা ধরে বাচ্চাগুলো হেঁটে যাচ্ছিল। ওরা তো চাইলে মাঠের মধ্যে দিয়েও যেতে পারতো, তাই না? কিন্তু মাঠের মধ্যে দিয়ে যায়নি, ওরা রাস্তাটা ধরেই যাচ্ছিল। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবীটা কি করে? পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘোরে। এটা তো আমরা জানি, সূর্য এক জায়গায় ফিক্সড হয়ে রয়েছে, আর পৃথিবী বা অন্যান্য যে গ্রহগুলো সব সূর্যের চারপাশে ঘুরছে, তাই না? তো এই চারপাশে ঘোরাকে বলা হয় হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। এক্ষুনি যেটা আমি তোমাদের ধরো বাস স্ট্যান্ডের এক্সাম্পল দিয়ে বললাম, আমি যদি বাস স্ট্যান্ডের চারপাশে ঘুরে বেড়াই, ঠিক আছে, তাহলে সেটা হবে আই এম রোমিং অ্যারাউন্ড দ্য বাস স্টপ, আমি বাস স্ট্যান্ডের বা বাস স্টপের চারপাশে ঘুরে বেড়াচ্ছি। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য বাস ওয়েন্ট পাস্ট দ্য ব্রিজ, মানে একটা জায়গায় একটা ব্রিজ ছিল, ব্রিজটাকে ছাড়িয়ে বাসটা চলে গেছে। পাস্টটা বোঝালাম, কোনো জায়গাকে যদি আমি ছাড়িয়ে চলে যাই সেটা হচ্ছে আমার পাস্ট। হ্যাঁ, মানে ওই জায়গাটা আমি পাস করেছি, আমি যদি পাস করে কোনো জায়গা পাস করে চলে যাই,
তাহলে তখন সেটাকে আমি বলবো পাস্ট। ঠিক আছে? দ্য বাস ওয়েন্ট পাস্ট দ্য ব্রিজ, আই ওয়েন্ট পাস্ট আওয়ার স্কুল। ঠিক আছে? দে ওয়েন্ট পাস্ট দ্য বাস স্টপ। কোনো কিছুকে ছাড়িয়ে চলে যাওয়া হচ্ছে পাস্ট। বোঝা গেল আশা করি। আচ্ছা, কমন প্রিপোজিশন অফ মুভমেন্ট কি কি আছে একটুখানি দেখি। কমন প্রিপোজিশন অফ মুভমেন্ট গুলো হচ্ছে আমাদের টু। টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে। শি গোজ টু স্কুল এভরিডে, সে স্কুলে যায়। ফ্রম মানে হচ্ছে থেকে। হি কেম ফ্রম দিল্লি, মানে সে দিল্লি থেকে এসছে। ইনটু মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে ঢোকা। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য পন্ড, মানে ব্যাঙটা পুকুরের মধ্যে ঝাঁপ দিল। আউট অফ মানে হচ্ছে বেরিয়ে আসা। দেখো এগুলো কিন্তু সব উল্টো উল্টো। টু মানে ওই দিকে যাচ্ছি, ফ্রম মানে আমি ওখান থেকে আসছি, ইনটু মানে হচ্ছে ভেতরে ঢোকা, আউট অফ মানে হচ্ছে বাইরে বেরোনো। তাহলে ইনটু মানে ভেতরে ঢোকা বললাম, আর আউট অফ কি বললাম? বাইরে বেরোনো। দে র্যান আউট অফ দ্য হাউস, তারা বাড়ির বাইরে দৌড়ে চলে এলো। ঠিক আছে? তারা দৌড়ে বাড়ির বাইরে এলো। অ্যাক্রস মানে বললাম, যদি কোনো কিছুকে আমরা ক্রস করি তখন আমরা অ্যাক্রস প্রিপোজিশনটা ইউজ করি। দ্য ম্যান সোয়াম অ্যাক্রস দ্য রিভার, মানে যে একটা ব্যক্তি ছিল সে সাঁতার কেটে নদীটা এপার ওপার করেছে। মানে এপারে সাঁতার কেটে এপার থেকে সে ওপারে গেছে। তাহলে নদীটা ক্রস করলো সে, সে তাই না? সেই জন্য এটা হলো হচ্ছে দ্য ম্যান সোয়াম অ্যাক্রস দ্য রিভার। ওকে। তারপর হচ্ছে থ্রু। থ্রু মানে বললাম কোনো কিছুর মধ্যে দিয়ে যদি যাই। ওই যে আমি যে তোমাদের এক্সাম্পলটা দিলাম দেখো ওটাই রয়েছে, দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল, মানে একটা টানেল ছিল সেটার মধ্যে দিয়ে ট্রেনটা গেছে। সো দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। ওভার মানে কোনো কিছুর ওপরে। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, মানে প্লেনটা শহরের ওপর দিয়ে উড়ে গেল। হ্যাঁ, তাহলে কোথা দিয়ে উড়ে গেল? না শহরের ওপর দিয়ে। বোঝা যাচ্ছে? এইগুলো হচ্ছে সবই আমাদের কমন প্রিপোজিশনস অফ মুভমেন্ট। হ্যাঁ, তারপর আমরা কিছু কমন প্রিপোজিশনস অফ ডাইরেকশন দেখি। টুয়ার্ডস মানেও এক। টু আর টুয়ার্ডস, টুয়ার্ডস মানে হচ্ছে ডাইরেকশনটা কখন হয় বলো তো? আমি যখন চলমান অবস্থায় আছি, আমি যখন চলছি তখন হচ্ছে আমরা ডাইরেকশনের কথা বলি। হুম, তাহলে টুয়ার্ডস মানে হচ্ছে আমি ওই দিকে যাচ্ছি। দ্য কার মুভড টুয়ার্ডস দ্য স্কুল, সরি টুয়ার্ডস দ্য স্টেশন, তাহলে গাড়িটা স্টেশনের দিকে যাচ্ছে। দ্য কার মুভড টুয়ার্ডস দ্য স্টেশন, গাড়িটা স্টেশনের দিকে যাচ্ছে। অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে চলে আসা। দ্য বয় র্যান অ্যাওয়ে ফ্রম দ্য স্নেক, কোথাও একটা সাপ ছিল, সেখান থেকে ছেলেটা দৌড়ে পালিয়ে এলো, দৌড়ে চলে এলো। অ্যাওয়ে ফ্রম মানে দূরে চলে আসা, সেখান থেকে ছেলেটা দৌড়ে দূরে চলে এলো। অ্যালং মানে কোনো কিছুর ধার বরাবর চলা বললাম, তাই না? সাইড বাই সাইড, সেটার সাথে সাথে চলা। তাহলে উই ওয়াকড অ্যালং দ্য বিচ, মানে আমরা বিচটা ধরে ধরে হাঁটছিলাম। একটা বিচ রয়েছে, ঠিক আছে, পাশে সমুদ্র, তো বিচটা ধরে ধরে আমরা হাঁটছিলাম। আমরা কিন্তু বিচটার থেকে দূরে যাইনি। আমি যদি বিচটার দিকে যেতাম তাহলে কি হতো? আই ওয়াকড বা উই ওয়াকড টুয়ার্ডস দ্য বিচ, বিচ থেকে দূরে আসছি। উই ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য বিচ। ঠিক আছে? আর বিচ বরাবর যাচ্ছে, উই ওয়াকড অ্যালং দ্য বিচ। হুম। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে কোনো কিছুকে ছাড়িয়ে চলে যাওয়া। দ্য সাইক্লিস্ট রোড পাস্ট দ্য স্কুল, মানে কেউ একজন সাইকেল আরোহী, কেউ একজন সাইকেল চালাচ্ছিল, সে সাইকেল নিয়ে স্কুলটাকে ছাড়িয়ে চলে গেল। একটা জায়গায় স্কুল ছিল, স্কুলটাকে ছাড়িয়ে সে চলে গেছে। অ্যারাউন্ড মানে চারপাশে বললাম। দ্য ডগ র্যান অ্যারাউন্ড দ্য গার্ডেন, কুকুরটা গার্ডেনের চারপাশে দৌড়ে বেড়াচ্ছিল। গার্ডেনের চারপাশে দৌড়ে বেড়াচ্ছিল, অ্যারাউন্ড মানে বললাম চারপাশে। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তাই না? মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আচ্ছা, আপ মানে ওপরে। দ্য চাইল্ড র্যান আপ দ্য হিল, মানে বাচ্চাটা পাহাড় দিয়ে ওপরে দৌড়ালো। ডাউন মানে কি? ডাউন মানে হচ্ছে নিচে। দ্য স্কিয়ার স্লিড ডাউন দ্য স্লোপ, স্লোপ মানে হচ্ছে উঁচু। দেখবে খাড়া বলে না, খাড়াই উতরাই, চড়াই উতরাই বলে। ওই চড়া বা খাড়া জায়গাগুলোকে স্লোপ বলে, মানে খুব ঢালু জায়গা। তো ঢালু জায়গা হলে স্বাভাবিকভাবেই পড়ে যাওয়ার চান্স থাকে, পাহাড়ে যেটা হয় জেনারেলি, তাই না? ধস টস নামে, তো ওইগুলো স্লোপ গুলো এক একটা পড়ে, তো ওই ঢালু জায়গাগুলোকে স্লোপ বলা হয়। তো একটা স্কিয়ার যে স্কি করছিল সে ওই ঢালু জায়গাটা দিয়ে নিচে স্লাইড করে গেল, নিচে গড়িয়ে গেল। স্লিড ডাউন দ্য স্লোপ, ওই ঢাল বরাবর নিচে গড়িয়ে গেল। বোঝা গেল? এইগুলো হচ্ছে আমাদের কমন প্রিপোজিশন অফ ডাইরেকশন। তাহলে আমরা ঝট করে দেখে নি কি পড়লাম আজকে। মুভমেন্ট হচ্ছে
শোজ হাউ সামথিং মুভস, কোনো জিনিস কিভাবে মুভ করছে। হ্যাঁ, ইনটু, অ্যাক্রস, থ্রু, এইগুলো হচ্ছে আমাদের সব প্রিপোজিশন অফ মুভমেন্ট। আর ডাইরেকশন কি করে? ডাইরেকশন হচ্ছে কোন দিকে মুভ করছে, ঠিক আছে, ওয়্যার ইট মুভ, কোথায় মুভ করছে। টুয়ার্ডস মানে দিকে, ঠিক আছে। অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছুর থেকে দূরে। পাস্ট মানে কোনো কিছুকে ছাড়িয়ে। এক্সাম্পল কি? দ্য বয় র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, ছেলেটা ফিল্ডের মানে ফিল্ডটাকে ক্রস করলো, মানে দৌড়ে ফিল্ডের এদিক ওদিক করলো। হুম। দ্য বার্ড ফ্লিউ টুয়ার্ডস দ্য ট্রি, পাখিটা গাছের দিকে উড়ে গেল। বোঝা যাচ্ছে? এইগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। তাহলে আশা করি আজকে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট আর প্রিপোজিশন অফ ডাইরেকশন বোঝা গেল। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই বলবে, ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আর বাড়ি গিয়ে অল্প একটু পড়তে হবে, ঠিক আছে? পড়াটা না করলে কিন্তু কিছু মাথায় থাকবে না। আচ্ছা, তাহলে যেটুকুনি বোঝা গেল তার উপরে আমরা একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। হ্যাঁ, দেখি তোমরা কতটা বুঝতে পারলে বা কতটা কি বোঝা গেল, বা নতুনও যদি কিছু আমরা জানতে পারি। হ্যাঁ, সেটা আমরা একটু দেখি। বলছে দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল। ছবিটা দেখে আমার কি মনে হচ্ছে? মধ্যে দিয়ে যাচ্ছে টেবিলের। বিড়ালটা কি টেবিলের নিচ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে? না, ওপর দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে ওপর দিয়ে গেলে সেটার ইংরেজি কি হবে? ওভার। দ্য ক্যাট জাম্প ওভার দ্য টেবিল। ওকে, একদম ঠিক উত্তর। শি ওয়াকড ড্যাশ দ্য পার্ক। আচ্ছা, কি হবে বলো? কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে সেটাকে আমরা কি বলি? ওয়াকড। কোনো কিছুর মধ্যে দিয়ে ধরো যাচ্ছে, একটা ট্রেন যদি টানেলের মধ্যে দিয়ে যায় তখন কি বলি? দ্য ট্রেন পাস্ট থ্রু দ্য টানেল, বা দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। তাহলে শি ওয়াকড থ্রু দ্য পার্ক, তাই না? পার্কের মধ্যে দিয়ে সে গেছে। শি ওয়াক থ্রু দ্য পার্ক, একদম ঠিক। হি র্যান, কি হবে তোমরা বলো? ড্যাশ দ্য হিল। হিল দিয়ে এটা কি দেখতে পাচ্ছি আমরা? ওপরে উঠে যাচ্ছে, তাই না? তাহলে হি র্যান আপ দ্য হিল, একদম ঠিক। ভেরি গুড। বোঝা যাচ্ছে তাহলে আশা করি। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি, কি হবে? দ্য বার্ড ফ্লিউ ওভার, ওপর দিয়ে উঠছে, তাহলে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি। ওকে। দে ড্রোভ ড্যাশ দ্য টানেল, এটা তো আমি বলবোই না। কি হবে বলো এটা? কি হবে? কোনো টানেলের মধ্যে দিয়ে গেলে সেটাকে কি বলে? সেটাকে আমার বলে হচ্ছে থ্রু, তাই না? একদম ঠিক। দে ড্রোভ থ্রু দ্য টানেল। এইটা কি হবে বলো? শি ক্লাইম্বড ড্যাশ দ্য লেডার, কি হবে? ল্যাডার দিয়ে কি করছে? ল্যাডার মানে হচ্ছে মই, মইটা দিয়েও কি করছে? ওপরে উঠছে। তাহলে ওপরে উঠলে কি হবে? শি ক্লাইম্বড আপ দ্য ল্যাডার। বোঝা যাচ্ছে? দ্য বল রোল্ড ড্যাশ দ্য স্ট্রিট। আচ্ছা, এইটা হচ্ছে আমার রাস্তাটা, এইখানে বাচ্চাগুলো খেলছিল, দিয়ে খেলতে খেলতে বলটা এখানে চলে এসেছে। তাহলে বলটা রাস্তাটাকে ক্রস করেছে না করেনি? অবশ্যই করেছে। রাস্তাটাকে ক্রস না করলে কি করে রাস্তার মধ্যে চলে আসবে? তাহলে দ্য বল রোল, যদি ক্রস করে তাহলে কি হয়? একটা ধরো সুইমার, সে নদীটা এই পাশ থেকে ওই পারে ক্রস করছে, কি হবে? অ্যাক্রস, সোয়াম অ্যাক্রস, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে দ্য বল রোল্ড অ্যাক্রস দ্য স্ট্রিট। ভেরি গুড। তারপর একটা দেখি। হি সোয়াম, এই তো আমি আর বলবোই না, এক্ষুনি বলে দিলাম, বলতে বলতে আগের কোয়েশ্চেনটা বলতে বলতে পরেরটার আনসার বলে দিলাম। বলো কি হবে? কি হবে? অ্যাক্রস, একদম ঠিক, কারণ ক্রস করে যাচ্ছে, নদীটাকে ক্রস করছে সাঁতরে, তাই না? দ্য ট্রেন ওয়েন্ট, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। ব্রিজের পাশ বরাবর কি যেতে পারবে ট্রেন? যেতে পারবে না, তাই না? ব্রিজের নিচ দিয়েও যেতে পারবে না। তাহলে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, দ্য ট্রেন ওয়েন্ট ওভার দ্য ব্রিজ। তারপর দেখি। শি ওয়াকড ড্যাশ দ্য কর্নার। আচ্ছা, মেয়েটা কি করছে? কর্নারের পাশ দিয়ে যাচ্ছে। কর্নারের পাশ দিয়ে যাওয়া, পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হবে? শি ওয়াকড অ্যারাউন্ড দ্য কর্নার, কারণ চার পাশ, পাশ দিয়ে বেরিয়ে গেল, তাই না? তো ওয়াকড অ্যারাউন্ড। শি ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট, এইটা আমি বললাম একটু আগেই পড়ালাম। দ্য চিলড্রেন ওয়েন্ট ড্যাশ দ্য স্ট্রিট,
রাস্তা ধরে ধরে যাওয়া কি ইংরেজি? রাস্তা বরাবর যাওয়া, রাস্তার মধ্যে দিয়ে কি হয় সেটা? অ্যালং, তাই না? শি ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট। একদম ঠিক। দে ড্রোভ, শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। দে ড্রোভ ড্যাশ দ্য সিটি। শহরের ওপর দিয়ে কি যেতে পারবে? যেতে পারবে না। নিচে দিয়ে যেতে পারবে না। তাহলে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে কি হয়? থ্রু। দে ড্রোভ থ্রু দ্য সিটি। একদম ঠিক। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি। আচ্ছা দেখো, পাখিটা কিন্তু গাছটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে। তাহলে ছাড়িয়ে গেলে সেটার ইংরেজি কি হয়? পড়লাম, কি হয় বলো? পাখিটা গাছটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে তো। তাহলে দ্য বার্ড ফ্লিউ পাস্ট দ্য ট্রি। ছাড়িয়ে চলে যাচ্ছে, যেহেতু ছাড়িয়ে চলে গেলে আমরা সেখানে পাস্ট ইউজ করি। হি ওয়াক ড্যাশ দ্য রিভার। দেখো নদীটা বইছে, নদীর পাশ বরাবর কিন্তু ও হেঁটে যাচ্ছে। পাশ বরাবর যদি হেঁটে যাওয়া হয় তখন কি হবে? তখন কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করি? তখন আমরা ইউজ করি হচ্ছে অ্যালং, তাই না? তাই তো করি। একদম ঠিক। আমাদের গেম কিন্তু কমপ্লিট। একদম 14টা কোয়েশ্চেন ছিল, আর আমরা স্কোর করেছি হচ্ছে 14 আউট অফ 14। দেখি একটু আনসার গুলো। এই যে সব আনসার আমাদের কিন্তু ঠিক। তাহলে আশা করি প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন অফ ডাইরেকশন বোঝা গেল। গেল তো, না গেল না? আশা করি গেল, তাই না? যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, সেটাকে সলভ করার চেষ্টা করব। আর মন দিয়ে একটু পড়তে হবে বাড়ি গিয়ে, হ্যাঁ? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।